নূর দেখতে পায় তো ওকে বুঝে নিতে হবে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আমি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত আওতাভুক্ত হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি প্রথমেই বলেছি কোনো হতাশা হবেন না, কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে আল্লাহ থাকবেন। কোনো হতাশা হবেন না, কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে কে থাকবেন? জোরে বলেন, কে থাকবেন? এতগুলো লোক জোরে বলা হলো, এটা কিয়ামতের মাঠে কে থাকবেন? কিন্তু ভেজাল লেগেছে। আল্লাহ থাকবে আমিও বলছি, কিন্তু কার সঙ্গে থাকবে? যদি আল্লাহর মহব্বত নিতে হয় তার হাবিবকে চেহারায় আনতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো যাই হোক, তাহলে দুইটা হলো। 3 নাম্বার, সব থেকে আনন্দের খবর শুনলেন। জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? এর উপরে কোনো নিয়ামতই হতে পারে না। জান্নাতে ফল আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সারাবান তহুরা আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সেখানে নহর প্রবাহমান আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সোফা সেট আছে, গালিচা বিছানো আছে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়ামুম মাওদুআ ওয়া নামারিক মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। যত কিছু নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতগুলি যদি একত্রিত করে দেয়া যায়, সব থেকে বড় নিয়ামত হচ্ছে রেজামন্দি ইলাহি, আল্লাহ রাজি আছে। এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। এটা আপনি কখন জানতে পারবেন আল্লাহ রাজি আছে? যখন আপনার মত হয়নি, আর মাত্র 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে, আপনার আত্মাটা পৃথিবী থেকে ট্রান্সফার নেবে। আবার আজরাইল আপনার কানে কানে বলে দেবে। বিশ্ববাসী জানতে পারবে না, যে মরবে সেই জানবে। তাকে শোনানো হবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের শেষ নিয়ামতটা পৃথিবীতে ঘোষিত দেওয়া হবে। 1 সেকেন্ডের আগে মানুষ বুঝে নেবে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। তখনই সে বুঝে নেবে আমার কবর, হাসর, ফুলসেরাত, আর কোনো জায়গায় টেনশন নাই। আমি যাকে প্রেমের আবদ্ধে নিয়ে আসতে পেরেছি, যার প্রেমে আমি ভালোবাসায় ভালোবাসিত হয়েছি, যিনি আমাকে ভালোবেসে নিয়েছেন, যার জন্যে আমি, আমার জন্যে তিনি। এ আল্লাহ তু হাম সবকো আপনা বানা লে, এ আল্লাহ তু হামারে বন যা और हम सबको अपना बना ले। এ আল্লাহ তুমি আমাদের হয়ে যাও এবং আমাদেরকে তুমি নিজের মতো করে বানিয়ে নাও। আমরা এত কমজোর, আপনার আমরা বানতে পারবো না। মজাজ মসজিদে সেগুলো রাখিনি। পৃথিবীর জ্বালাতে জালে ফেসে গিয়ে আমরা আবদ্ধতা শয়তানের চক্রান্তে ঘুরছি। হে আল্লাহ তু হাম সবকো আপনা বানা লে और तू हमारे बन जा। সে আল্লাহ বলছে তুই আমি, আমি তুই। যখন পৃথিবী থেকে তুই মাইনাস হবে, আজরাইল বলবে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া। জান্নাতের বড় নিয়ামত আল্লাহর রেজামন্দি ছাড়া কিছুই হতে পারে না। তবে হাসরের মাঠে সব থেকে বড় নিয়ামত ওই আল্লাহ স্বয়ং আমাদের মাবুদ, স্বয়ং আমাদের রব রোজাদারদের মোলাকাতে আসবে। রোজাদারকে হাসরের ময়দানে দেখা করবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। আমাদের তো রোজা কাছেই গেল, মাঝে আর 2-3টে মাস আছে। কে কে রোজা রাখবো একবার জোরে হাত তুলে ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। তো যে রোজা রাখবে পৃথিবীতে লা তাহজান, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মোলাকাত করবে। তাহলে কয়টা নিয়ামত হলো কিয়ামতের মাঠে? খুব বাড়াবাড়ি হচ্ছে। নূর মোহাম্মদ গুলো সহ্য করে না, সব কটাকে খুলবো, খুলে ছুড়ে দিব। দেখো খালি আমাকেই বিরক্ত। হ্যাঁ মানুষ মুখস্থ বিদ্যা চালাইছি, কোথাও ভুল করে দেবো। এখন
কতক্ষণ আমার? 8টা থেকে 10টা বলেছিল, তো 10টা হ্যাঁ কি করে শুনে? 8টা থেকে 10টা আমার তো দুটো ট্যাবলেট আপনার সামনেই খেলাম, দম রাখা যেছে না। তাহলে কয়টা হলো? 3টে হলো। ওই জন্য আমি আজকের বক্তব্য রাখছি, বিষয়টা হচ্ছে লা তাহজান, হতাশা হবেন না। কিয়ামতের মাঠে কোনো চিন্তা নেই, আমার রব আমার সঙ্গে থাকবে। পৃথিবীতে খালি একটা চিন্তা করেলেন যে রবকে সাথে রাখবো, আর রবকে সাথে রাখতে গেলে, আচ্ছা একটা কথা বলি, যে এয়ারপোর্টে যারা গিয়েছেন, এখন অনেক রেলওয়ে স্টেশন আছে, দেখবেন একটা গেট আছে, গেট, ওই গেটে কম্পিউটার দিয়ে গোটা গেটটাকে সাজানো আছে, বুঝছেন? আর কম্পিউটারে লোড করা আছে কোন কোন মাল এদিকে পার করা যাবে না। এবার ওই মাল যদি আপনার বডিতে থাকে, তখন ওই গেটটা টিক 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 করবে, বলবে নিয়ে গেছে মাল আর কি, তো আপনাকে পুলিশ ধরে চেক করে মালটা বের করবে। আর যদি আপনার কাছে সেই মাল না থাকে, তো বলবে টিক, লম্বা করে টেনে দেবে একবার, তো তখন পুলিশ বুঝবে এর কাছে কিছু নাই, পার হয়ে যা। তো ওইগুলো লোড করা আছে। তো এখন বুঝানোর জন্য একটা কথা বলছি, যে এইখানে একটা গেট করা হবে, যে গেটটাতে লোড করা থাকবে যে রসুলের সুন্নত পরিপূর্ণ যে মানে সে পার হয়ে যাবে, আর যে মানে না সে আটকে যাবে। কটা পার হব আমরা? তো এখানেই যদি না পার হতে পারি, তাহলে ওখানে কি হবে? আল্লাহর ভালোবাসা লিব। জি, আমাদের মুখের দাবি ঠিক আছে, কিন্তু কাজ খারাপ, বুঝেছেন? একজনে যাবে দোমোহনাতে, গিয়ে বসে আছে, ডালখোলায় বসে আছে স্টেশনে, তোকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন, বলছে শিলিগুড়ি যাবো, কিন্তু বসে আছে শিলিগুড়ি যাবে ও ট্রেনে চেপে, আর ট্রেনটা এসেছে মালদা যাওয়ার, তো ও বসে গেছে মালদার ট্রেনে। তোকে বলছি যে নাম মালদা যাবে, যে বলছে না আমি মুখে তো বলছি শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি। কোথায় যাবে ও? জোরে বলেন, যাবে কোথাও? পুরো বডিটা আছে মালদার ট্রেনে, আর মুখে বলছে শিলিগুড়ি, পৌঁছাইতে পারবে? তো আপনার আমার জিন্দেগি আছে বেইমানি জায়গায়, আর মুখের দাবি আল্লাহর কাছে থাকবো, রসুলের কাছে থাকবো, হবে না। মাল ওই দিকেই টানবে, মাল ওই দিকেই টানবে, মুখের দাবিতে হবে না, হতে হবে কাজের ময়দানে। এরপরে চলেন 4 নাম্বার, 3টে বলা হয়ে গেল। 1 নম্বর হলো নূর দেওয়া হবে, 2 নম্বর হলো সেই দিন আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে, 3 নম্বর হলো আল্লাহর দিদার হবে শুধুমাত্র একটা আমলার জন্যে, রোজাদারের জন্য। 4 নম্বরটা হলো আজকে আমার মেন বিষয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এমন একটা দিন আসবে কঠিন কিয়ামতের দিনে, একটা তিনও দানা থাকবে না, ঘাস থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, যে সেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না, থাকবে না সেখানে বাড়ি ঘর, সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে এইভাবে একটু রোদের সময় নিয়ে নিব। কারণ সেটা এমন একটা জিনিস, সেই দিন খালি তাঁতা তাঁতা করবে, জমিনটা তামার মতো জ্বলতে থাকবে। আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে, তারপরও আলো থাকবে না। আমার রব এমনটাই কিয়ামতকে বানাবেন, সেদিন বিশ্ব নবী বলছেন একটা ছায়া থাকবে, এটাকে লোক বলে আরশের ছায়া। এর কোনো দলিল নাই যে এটা আরশের ছায়া, কেউ বলে এটা আর কিছু ছায়া, কেউ বলে সিংহাসনের ছায়া, কেউ বলে আল্লাহর ছায়া। আস্তাগফিরুল্লাহ, এগুলো কোনো দলিল নয়। আমার রব এটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন, তার মহব্বতের ব্যক্তিগুলোকে সেখানে আনার জন্যে সেই ছায়াটা আমার রব বানাবেন। এটাকে বোঝানোর জন্যে কোন মুফাসসির বলেছেন রহমতের ছায়া, কারণ আল্লাহর দয়া রহমত
যদি না হতো তাহলে ছায়াটা হতো না। ওই ছায়াতে থাকবে কে? ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না। লা তাহজান, চিন্তা করিয়েন না। ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন, আমাকে দেবেন, বিশ্ববাসীকে দেবেন, মুমিনকে দেবেন, মুমিনাকে দেবেন। বন্ধুরা আমার, যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতারে দাঁড়াচ্ছে, আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছেন। সেটাকে বলা হয়েছে আল্লাহর রহমতের ছায়া। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ। ওই ছায়াতে কে কে থাকবে? ওই ছায়াটা 7খানা জনের কোটা করা হয়েছে। 7 শ্রেণীর লোক যারা পৃথিবীতে 7টা আমলে জড়িত থাকবে। একজনই যে 7টা আমল করবে তা না, যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন, রিজার্ভেশন লাগিয়ে দেবেন। গোটা স্টেশনে যদি 2 লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই, আমার সিট আমি পেয়ে যাব। কিয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কিয়ামতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবে। একবার দোয়া দিব।